টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের তিস্তা, দুধকুমার, ধরলা সহ বিভিন্ন নদ নদীর পানি। এতে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীর নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানির চাপ কমাতে ডালিয়া ব্যারেজ পয়েন্টের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে অঞ্চলগুলোতে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ৩ দিনের টানা বর্ষণ আর উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাসের নিচ দিয়ে তীব্র বেগে লোকালয়ে এভাবেই ঢুকছে পানি। এতে প্লাবিত হয়েছে জেলাটির নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে আছেন ৫টি উপজেলার কয়েক হাজার মানুষ। ডুবে গেছে আমন ধান সহ ফসলি জমি ও মৎস্য খামার। পানি উঠেছে বসত বাড়িতেও। তিস্তা নদীর পানি এমন ভাবে বাড়তেছে, রাস্তাঘাট সমস্ত ভেঙে টেঙে যাচ্ছে। আমাদের সমস্ত বিল পুকুরের মাছ বেড়ে যাচ্ছে। আমরা বেড়াইতে পারতেছি না বাড়ি থেকে। কাল রাত থেকে শুকনো খাবার খাচ্ছি আমরা। খাবার ঘরে যে খাইবে কোনো পথ নাই ঘরে আমার। কামাই কাজ না তাহলে কি আমার গরিব মানুষের কোনো ভালাই আছে? ভারতে পানি দিয়েছে, এই পানি এখন বাড়িকে ডুবি দিয়েছে। খাটের উপর খাট তুলিছে, তাও থাকা যাচ্ছে না। পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে তীব্র বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কয়েকদিনের ব্যবধানে এমন বন্যায় ভোগান্তিতে বাসিন্দারা। চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে, যেমন শুকনা খাবার আছে আমাদের মানুষের দেওয়ার জন্য, 30 কেজি চাল আছে। টিন হয়তো পর্যাপ্ত নাই, কিন্তু যতটুকু আছে, যাদের ঘর পড়ে গেছে তাদেরকে টিন দেওয়ার মতো পর্যাপ্ত টিন আছে। আমরা জনগণের জন্য যা যা করার সরকারের পক্ষ থেকে সবকিছু করার জন্য প্রস্তুত। এদিকে নীলফামারীতে রোববার রাতে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হয় নদী তীরবর্তী চরগুলো। তবে সকাল থেকে কমতে শুরু করে পানি। পাহাড়ি নদী হয় ইন্ডিয়ার যে পোর্শনটা, তো এখানে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে পানি চলে আসায় স্বাভাবিক তিস্তার যে ধারণ ক্ষমতা, যে আমাদের যে 0 পয়েন্টে, সেখানে পানির প্রচন্ড স্রোত লাগায়। সর্বশেষ এখন পানি কমতেছে এবং অলরেডি 50 সেন্টির নিচে পানি নেমে গেছে। বিপদসীমার বর্তমানে প্রায় 15 সেন্টির নিচে আছে। নীলফামারীতে পানি কমলেও কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পানি বেড়েছে ধরলা আর দুধকুমার নদেও। আব্দুল হামিদ, RTV।